Bedankt voor de fantastische ondersteuning van het elftal. Bedankt voor de fantastische ondersteuning van het elftal.
খোকা একটা গলি দিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ তার কানে ভেসে আসলো। বাঁচাও, আমাকে বাঁচাও। খোকা শব্দ শুনে বুঝতে পারলো এই শব্দগুলো এই পুরনো পরিত্যক্ত বাড়িটা থেকে আসছে। সে খেয়াল করলো ওই বাড়িটার জানলা একটু ভাঙা। তাই সে খুব আস্তে আস্তে তার কদম ফেলে সেই ফুটো জানালার দিকে মুখ করে তাকালো। তাকানোর পর যা দেখতে পেল তাতে খোকার অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। সে দেখল একটা লোক টেবিলের কাছে বসে আছে। তার মাথার ওপর বন্দুক তাক করানো এক ভয়ঙ্কর ব্যক্তি, আর পাশেই রয়েছে কালো কাপড়ের শরীর ঢাকা দুইজন ব্যক্তি। নিজের জান বাঁচাতে চাইলে কাগজটিতে সই কর। না, আমি এই কাগজে সই করব না। এইটা কি জানিস? এটা কারো দিকে চালালে 1 সেকেন্ডে তার প্রাণ পাখি হয়ে যায়। তোর সামনে কাগজ আর কলম রাখা আছে। তোকে আমি 30 মিনিটের সময় দিই। সময় শেষ হওয়ার আগে এই কাগজটাতে তোর স্বাক্ষর চাই, নইলে সময় শেষ হওয়ার পর বন্দুকটা আমি তোর দিকে চালাবো। আমি জানি তুই বুদ্ধিমান মানুষ। এগুলো শোনার পর খোকা ভাবতে লাগলো, আর মাত্র আধ ঘন্টা পরেই একটা মানুষ মারা যাবে। আমি আমি এখন কি করতে পারি? আমি যদি বড় হতাম তাহলে বন্ধু বান্ধব নিয়ে সোজা ওই ঘরে ঢুকে পড়তাম, কিন্তু আমি তো ছোট মানুষ, আমার কথা কি কেউ শুনবে? এখন আমি কি করি? আশেপাশের লোকদের জানাবো? না, যদি জানানোর পর রাগ করে ওই লোকটাকে মেরে ফেলে? এখন কি করি? কোনো গোয়েন্দার বই পড়লে হয়তো আমি বুঝতে পারতাম। আমি এখন কি করব? আমি কি করি? হ্যাঁ, আমার উচিত একটা পুলিশ সঙ্গে করে নিয়ে আসা। খোকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5 মিনিট চলে গেছে। তাই সে একটু দূরে যেতেই একটা লোককে জিজ্ঞেস করলো, কাকা, পুলিশ স্টেশন কোন দিকে বলতে পারেন? লোকটি তাকে ভালো করে দেখে বলল। তুমি থানার ঠিকানা দিয়ে কি করবে? লোকটার কথা শুনে খোকা ভীষণ রেগে উঠল। আপনি জানলে বলুন, না হলে চলে যান। এখান থেকে সোজা যাও, তারপর রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে থাকো, থানা পেয়ে যাবে। তারপর খোকা জলদি করে ওই থানায় পৌঁছালো। সে থানার ভেতরে ঢুকে দেখতে পেল ওসি সাহেব তার চেয়ারে বসা। আরে বাবু, তুমি এখানে কিছু বলবে? তাড়াতাড়ি চলুন পুলিশ আঙ্কেল, লোকটাকে মেরে ফেলবে। কে মারবে? কাকে মারবে? কুড়িগ্রাম অঞ্চলে একটা পুরনো বাড়িতে 3 জন গুন্ডা 30 মিনিট পরে একটা লোককে গুলি করে মারবে। আমি তাদের কথাগুলো শুনেছি। জলদি চলুন ওসি আঙ্কেল, জলদি চলুন। তুমি ওই বাড়ির ঠিকানা এখন আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, জলদি চলুন ওসি আঙ্কেল। তারপর ওসি সাহেব তার 2 জন সহকর্মীকে নিয়ে জলদি করে সেই বাসার সামনে পৌঁছাল। ভেতরে ঢোকার পর তারা সবাই অবাক হয়ে গেল। পুলিশরাও সবাই অবাক হয়ে গেল। এই সব কিছু খোকা সেই জানালার ফুটো দিয়ে দেখছিল। সে দেখতে পেল ওসি সাহেব তাদের সাথে হাসাহাসি করছে। কি হয়েছে ওসি সাহেব, আপনি হঠাৎ এখানে? না কিছু না, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের শুটিং একটু দেখে যাই। কেন, শুটিং দেখতে আসতে পারি না? না, আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। আচ্ছা, তাহলে আমি চলি, অন্য কোনো দিন আসবো। ওসি সাহেব বাইরে এসে খোকাকে কিছু না বলে তার গাড়িতে তুলে খোকাকে তার বাড়িতে পৌঁছে। খোকা কিছুই বুঝতে পারল না। ওসি সাহেব তো তাদেরকে কিছুই বললেন না, তাদের সাথে হাসাহাসি করলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, লোকটা কি বেঁচে আছে নাকি মরে গেছে। পরের দিন খোকার বাবা নিউজ চ্যানেলে দেখতে পেল
গত 15 অক্টোবর কুড়িগ্রাম রোডের এক পুরনো বাড়িতে আইটিআই অভিনেতা সংঘ যখন তাদের নাটক শুট করছিলেন, তখন কুড়িগ্রামের ওসির নেতৃত্বে একদল পুলিশ সেইখানে গিয়ে হানা দেয়। ঘটনার বিবরণে সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক থানার ওসিকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করতে যাচ্ছে। তারা ওই লোকটিকে কোনো একটি কাগজে স্বাক্ষর করিবার আদেশ সহ আধা ঘন্টা সময় দিয়েছিল। এই আধা ঘন্টার মধ্যে উক্ত কাগজে স্বাক্ষর না করিলে তাকে রিভলভার দিয়ে হত্যা করার হুমকি দিয়েছিল। বালকের নিকট হইতে এই মর্মের সংবাদ পাওয়া যায়, পুলিশ তথায় হানা দেয়। আরো জানা গিয়েছে যে থানার ওসি তথায় গিয়ে আইটিআই সংঘের প্রত্যক্ষ অভিনেতা মমতাজউদ্দিন সাহেবকে দেখতে পান। ঘরের মধ্যে শুটিং এর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা দেখতে পান। কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়ে অতিক্রম করছিল, তখন নাটকের মহড়া চলছিল। বালকটিকে ওসি বাড়ি পৌঁছে দেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহার নিকট হইতে জানা যায়, গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয়। মোট 180 খানা মোহন সিরিজ, 179 খানা সেক্রেট অন ব্লেক, সবকটি কনান ডয়েল, নিহারঞ্জন, পাঁচকড়িদের সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতিমধ্যেই শেষ করেছে। ছেলেটি অগাথা ক্রিস্টির নাম শুনেছে, তবে ইংরেজি না জানার কারণে সে এখনো পড়া শুরু করতে পারেনি।